আমরা তেলের জন্য দাঁড়াইছি প্রায় 1 ঘন্টা মহাখালী থেকে 20 হাত দূরে 20 হাত এগোইছি তেল নেওয়ার জন্য ট্রাস্ট পাম্পে। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, বেশি দূর আগাইতে পারি নাই, তো আরও 4-5 ঘন্টা লাগবে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা তেলটা পাই এটাই দোয়া করি। আজকে সন্ধ্যা হোক আর রাত হোক আর যাই হোক, আমরা যেন তেলটা পাই, আমার জন্য দোয়া করবেন। আর খুবই ক্লান্ত আমরা সবাই, আমি একা বাইকার না, আমাদের জন্য সবাই ক্লান্ত। তো আমরা যেন ভালোভাবে তেলটা পাই, এই জন্য দোয়া করবেন। আমি মনে করেন যে 4-5টা পাম্প ঘুরে পরে এখানে আসছি। ওইগুলো সবই বন্ধ, তালুকদার বন্ধ, তালুকদারের পাশেরটা ওখানেও সিরিয়াল যেখানে গেছে ওখানে মনে হয় আজকে তেল পাবো না। তারপরে আপনার এই যে এই সাইডে একটা পাম্পে গেছি, এটাও পাইনি। পরে ট্রাস্টের জন্য অপেক্ষা করছি, আল্লাহ জানে এখন কি হয়। যে সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করতেছে যে তেল আছে, তেল আছে, তেল আছে। ঠিক আছে, আমরা মানলাম, সরকারের কথা শুনলাম, বুঝলাম যে তেল আছে। তাহলে তেল যদি থেকে থাকে, আমার পিছনে একটা পাম্প আছে, এই পাম্পে তেল নেই কেন? আমার প্রথম প্রশ্ন হলো এটা। যদি তেল থেকে থাকে তাহলে সব পাম্পে কেন ডিস্ট্রিবিউশন করা হচ্ছে না? যার কারণে হাতে গোনা কয়েকটা পাম্পের তেল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এই পাম্পে যে ধরেন আমি এখান থেকে নিতাম, ফর এক্সাম্পল আমি এখান থেকে নিতাম, আমাকে কিন্তু এখন ট্রাস্টের জন্য লাইন ধরতে হচ্ছে। এই পাম্পে যদি 100টা যদি মোটরসাইকেল নিত, তাহলে সেই 100টা মোটরসাইকেল কিন্তু ট্রাস্টে ফেরত আসতেছে। এইরকমভাবে ঢাকা শহরের অনেকগুলো পেট্রোল পাম্প আছে বা অকটেন পাম্প আছে, যেখান থেকে মানুষগুলো পাচ্ছে না বিধায় কিন্তু ট্রাস্টের উপর চাপটা তৈরি করতেছে। আর অনেকে বলতেছে, সরকারের বিভিন্ন মহল থেকে বলতেছে আমরা নাকি রিজার্ভ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা রিজার্ভ করতেছি, তো তাহলে আমরা দিন তো 24 ঘন্টায় মানে কি একবার লাইনে দাঁড়ালে 7 থেকে 8 ঘন্টা যায়। তাহলে আমাদেরকে আর খাওয়া দাওয়া না খাওয়া আর কোনো কিছু নাই? আমরা কি 14 ঘন্টা পরে আমার ফুয়েল ট্যাঙ্কি মাত্র 5 লিটার, আমি সুজুকি অ্যাক্সেস চালাই, তো তাহলে আমি এই 10 লিটার তেলের জন্য আমি 14 ঘন্টা ব্যয় করবো। আপনি তাহলে হিসাব করে দেখেন, আমার 14 ঘন্টা আমি যে তেলটা রিজার্ভ করবো সেই তেলের আমার ভ্যালু কত? আমার কি কর্মঘণ্টার কোনো মূল্য নেই? তো সরকার যে এই ধরনের কথাগুলো বলতেছে, এগুলো অত্যন্ত হাস্যকর। আমার মনে হয় সরকারি পর্যায়ে যারা আছে তারা দায়িত্বশীল পদে থেকে দায়িত্বশীল কোনো কথাবার্তা বলবে, এটাই আমাদের সাধারণ জনগণ হিসাবে এটা আমাদের প্রত্যাশা। একবার তেল নিতে গেলে 5 থেকে 7 ঘন্টা সময় লাগতেছে, তাও সব ফুয়েল পাম্পে আমরা তেল পাচ্ছি না। 2-3টা ফুয়েল পাম্পে তেল দিচ্ছে, যার জন্য এত লম্বা সিরিয়াল। তো আমরা তো কোনো সমাধান পাচ্ছি না। সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত তেল আছে, মজুত আছে, তাহলে আমরা পাবলিক কেন তেল পাচ্ছি না? এবং আমরা সরকার থেকে বলা হচ্ছে সব পাম্পেই তেল আছে, তাহলে এই যে আমি পাশেই আমার একটা পাম্প, এইখানে তেল নেই। মহাখালীতে 2-3টাতে গিয়েছি, কোথাও তেল নেই। এইখানে শুধু ট্রাস্টের জন্য আমাকে অপেক্ষা করতে হবে, কয়টা বাজবে আমি জানি না। তাহলে কি আমার কি আর দিনের আর কোনো কাজ নেই? আমার কি আর কোনো পেশা নেই? আমি কিভাবে কি ম্যানেজ করব? তো আমি চাই যে সরকার যে বলতেছে যে তেল আছে, আমরা তেল পাচ্ছি না, এটা যেন সরকার মাঠ পর্যায় থেকে এসে এটা সমাধান দেয়। আর আমি এতটুকুই বলবো যে সরকার এইখানে সফল, আমরা জনগণ ব্যর্থ। কেউ এটার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। সরকার শুধু বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাচ্ছি না। আমি বলবো সরকার সফল, আমরা জনগণ ব্যর্থ।